হাই এভরিওয়ান, আমি হলাম ঐশিকা। আর আমি শান্তিনিকেতন যাওয়ারটা একদমই ঠিকঠাক ছিল না। তাও শুনছিলাম যে সোনাঝুরি হাট অনেক দিন ধরে উঠে যাবে, তাই আমি ভাবলাম যে আমি একবার সোনাঝুরি হাটটা ঘুরে আসি। আর সুযোগ যখন হয়েছে, অত কাছে যাচ্ছি, আর তাই আমি সুযোগটা একদমই মিস করতে চাইনি। তাই তোমাদের জন্য একটা সোনাঝুরি হাটের দুর্দান্ত কালেকশন এনেছি। এবার আশা করি হয়তো সোনাঝুরি হাট উঠে গেলেও কঙ্কালীতলা বা কোথাও একটা নিশ্চয়ই একটা না, তো আমার তো মনে হয় যে ওখানেই যদি কিছুভাবে একটা ব্যবস্থা করে রাখা যেত, যদি রেস্ট্রিকশন দিয়ে, তাহলে খুবই ভালো হতো। কারণ যেটা যেখানকার বিষয় সেটা সেখানেই খুবই ভালো লাগে। আমি হয়তো ছাদে এসে ভিডিওটা করছি বলে তোমাদেরকে সামান্য মনে হতে পারে, একটু প্রবলেম সাইড সাউন্ড আসতে পারে, বাট যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, বলো কালেকশনটা তোমাদের কেমন লাগলো। আজ আমি তো অনেক কিছু কিনে এনেছি, তোমাদেরকে এটা বলতেই পারি আমি যে আমার একটুখানি ব্যাগের কালেকশনের বলো, আর যে কোনো জায়গায় গেলে আমার এটাও চাই ওটাও চাই, সব বাড়িতে থাকলেও চাই, এরকম একটা ব্যাপার থাকে। তাই জন্য আমি অনেক কিছুই কিনেছি, তার মধ্যে থেকে যেগুলো যেগুলো তোমাদের পছন্দ হবে তোমরা এখনও গিয়ে কিনে আনতে পারো। কারণ হাট যদি আর ওখানে না বসে, কোথায় গিয়ে কিনবে বা কী করবে সেটা তো আমরা এখনও অনিশ্চিত ভবিষ্যতের দিকে আছি। তাই চলো তোমাদেরকে কালেকশনগুলো আমি পরপর দেখিয়ে দিই, আর বেশি কথা না বলে। তো প্রথমেই আমি শুরু করব একটা খুব সুন্দর ব্যাগ দিয়ে, যেটা আমি একদম প্রথম কিনেছি। ঠিক আছে, পরপর তো তোমাদেরকে সবকটা ব্যাগ দেখাবই, বাট এই ব্যাগটা আমি প্রথম কিনেছি। ঠিক আছে, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এই ব্যাগটার প্রাইস কত তোমরা বলতে পারো? দেখো, ওখানে সব জিনিসেই একটু বার্গেনিং করে তোমাদেরকে কিনতে হবে, কারণ ওরা ভীষণ দাম বলে, ভীষণ দাম চড়িয়ে রাখে। আর ওদেরও দোষ নেই, যেহেতু ট্যুরিস্টরা জেনে গেছে যে ওখানে কি বার্গেনিং হয় আর ওখানে এভাবে বার্গেনিং করে কেনা যায়, তাই জন্য ওদের একটুখানি দাম চড়িয়েই হয়তো বলতে হয়। তো আমি ব্যাগটা 100 টাকায় কিনেছি। তোমরা বলো যদি আমি ঠকে গিয়েও থাকি, বা যদি তোমরা জানো বেস্ট প্রাইস কি হতে পারে। আমি অতটা বার্গেনিং করতে জানি না, মায়ের সাথে গেছিলাম, খুবই তাড়াহুড়ো ছিল, অতটা বার্গেনিং করার সময়ও ছিল না। কারণ তোমরা আমার আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে যে আমি মাত্র 1-2 ঘন্টা পেয়েছিলাম। ওখানে গিয়ে পৌঁছেছিলাম 3:30টার সময়, আর আমি 5টার সময় ওখান থেকে 4:45টার সময় বেরিয়ে চলে আসি, কারণ আমাদের 5টার সময় বাস ছিল। তো ওটা একদমই মিস করা যেত না। এরপর হয়তো অবশ্যই আমি আরেকবার গিয়ে ভালো করে এক্সপ্লোর করবো তোমাদের জন্য। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়, তাহলে আমি আরও কিছু জিনিস কিনে এনে তোমাদেরকে জানাবো যে কীরকম কী প্রাইস যাচ্ছে, বা কী কী তোমরা কিনতে পারো, কী কী তোমাদের জন্য ভালো হবে। তো আমি এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগটা 100 টাকা নিয়েছে। এই ব্যাগটা বেশ ভালোই, আর আমার ডেইলি কলেজ ইউজের জন্য তো খুবই ভালো হবে। ভেতরে একটাই শুধুমাত্র চেন আছে, আর খুব ভারীর জন্য এগুলো ইউজ না করাই আমার মনে হয় বেটার হবে। বাট এটা খুব সুন্দর। তারপরে তোমাদেরকে দেখাই এই ব্যাগটা। আমি এখনও জানি না আমি কোনগুলো গিফটিং পারপাস কিনেছি, কোনগুলো নিজের জন্য, বাট আমি র্যান্ডামলি তুলেছি আর কিনেছি। এই ব্যাগটাও আমি 100 টাকায় কিনেছি। মানে ভাবতে পারছো এত সুন্দর একটা ইউনিক ব্যাগ, একটা সাইড ব্যাগ। এটা তোমরা কোথাও ট্রাভেলের জন্য টাকা পয়সা ফোন নিতেই পারো, খুব সুন্দর ক্যারি করা যায়। আর এর মধ্যেও এই দুটো কম্পার্টমেন্ট আছে। আর তারপর ভেতরে এরম একটা চেন আছে, আর তার ভেতরেও একটা আছে, যেটাকে আমরা পার্সোনাল চেন বলি ভেতরে। তো এই ব্যাগটা তো আমার ভীষণই ভালো লেগেছে। তারপরে আমি একটা কিনেছি এই জুটের এই একটা, এটা অনেকে বাড়ি সাজানোর জন্য ইউজ করে। ঠিক আছে, এটা অনেকে বাড়ি সাজানোর জন্য ইউজ করে, অনেকে ভিডিওর জন্য ইউজ করে। মানে আমি তো ভেবেছি এটা আমি আমার ভিডিওর জন্য ইউজ করব। মানে ব্যাপারটা কি সুন্দর, আমার জুটের এই জিনিসগুলো খুব খুব পছন্দ হয়। তোমাদেরও পছন্দ হলে তোমরা নিতে পারো। আর এইটার আমি বলবো এইটার প্রাইস আমি জানি না একটু হাই নিয়েছে কিনা, বাট এটার প্রাইস 200 বলছিল। এটার প্রাইস 200 বলছিল, আর আমাদের ওই রকম 180 কি সামথিং 160ই নিয়েছে। হয়তো এটা আর একটু কম হতে পারতো, বাট ঠিক আছে, আমি যেরকম পেয়েছি সেরকমই ডিলে নিয়েছি। আর নিয়েছি শাড়ির কথা কি বলবো, ওখানে তো সিগনেচারই হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি। আর আমি একটা কাঁথা স্টিচ নিয়েছি। এই কাঁথা স্টিচটা আমার ভীষণ দেখেই পছন্দ হয়েছে। আর দেখাচ্ছি তোমাদেরকে, 1 মিনিট, আমি এটা একটু গায়ে ফেলে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এইটা হচ্ছে এই ডিজাইনটা। ঠিক আছে, এই ডিজাইনটা দেখো, আমাকে না দেখলেও চলবে, এই ডিজাইনটা দেখে নাও। এই ডিজাইনটা আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি একবার আমার গায়ে ফেলেও দেখিয়ে দিলাম। এই অল ওভারে এরকম কাজ গেছে। আমি প্রাইসটা তোমাদেরকে তো অবশ্যই বলে দেবো, বাট তোমরা শাড়িটা দেখো জাস্ট। মানে এই কোয়ালিটিটিও আমি খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, মোটামুটি কোয়ালিটি। আমি শাড়ি সম্বন্ধে খুব বেশি বুঝি না, বাট শাড়িটা খুবই সুন্দর। মানে আমি যখন এটা দিয়ে কোনো লুক ক্রিয়েট করব অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা বলো কেমন লেগেছে। আর এইরকম পুরোটাতেই কাজ আছে। ঠিক আছে, আঁচলে তো অল ওভার ভালো কাজ
আছেই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। তো এইটা হলো আঁচলের দিকটা, এটা মানে খুব সুন্দর একটা কাজ গেছে, ঠিক আছে। এই দেখো, এটা যখন পরবো এটা পুরো আঁচলে পড়বে, দারুণ দেখতে লাগবে, ঠিক আছে। তো যখন আমি এটা পেয়ারিং করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটার কোয়ালিটি কীরকম লাগলো তোমরাই বলো, দেখে যতটা দেখতে পাচ্ছ, যতটা ফোন থেকে বুঝতে পারছো, ফোন থেকে তো অতটা প্রমিনেন্টভাবে বোঝা যায় না। তবুও আর একটা শাড়ি নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের জন্য, মানে আমার মা আমি দুটোই একটুখানি পেয়ার আপ করে পরবো, যখন যে যেটা পারবে তখন সে সেটা পরবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আর একটা শাড়ি, পুরো সুতোর কাজ, ঠিক আছে। এটা হচ্ছে অল ওভারে কাজ, খুব আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা, খুব সুন্দর, ঠিক আছে। আর এইটা হলো আঁচলটা, ঠিক আছে, এইটা হলো আঁচলটা। এই যে আঁচলে এত সুন্দর একটা কাজ আছে। আর আমি কিনেছি এই ব্যাগটা। এই ব্যাগটা আমার থেকে নিয়েছি, বলছিল 200-250 করে দাম, বাট এই ব্যাগটা আমার থেকে নিয়েছিল 170 টাকা, তাও অনেক বার্গেনিংয়ের পরে প্রায় চলেই আসছিলাম। এটা পুরো কাঁথার স্টিচের কাজ করা আছে, এর থেকেও একটা কম দামি আছে যেটা 150 টাকা দাম, বাট ওটা একদমই ন্যাগরা টাইপের, মানে একদম ভালো কোয়ালিটির নয়। এর ভেতরে একটা চেন আছে, হ্যাঁ এই যে একটা চেন আছে, আর বেশি চেন নেই, এই দুটো করেই চেন থাকে। এই ব্যাগটা আমি নিয়েছিলাম বেসিক্যালি আমার জিনিসপত্রগুলোকে আনার জন্য, অনেক কটা জিনিস হয়েছিল সেই জন্য। আর আমি নিয়েছিলাম একটা হচ্ছে এরম প্যান্ট। এই প্যান্টগুলো হয়তো শান্তিনিকেতনেরই সিগনেচার, ঠিক আছে। এই প্যান্টগুলোকে আমি তো ঢলা প্যান্ট বলি, ওরা কিছু একটা বলছিল, তো আমার এই প্যান্টটা খুবই ভালো লেগেছে। এই প্যান্টটা দেখো, এই প্যান্টটা আমি কিনেছি। এই প্যান্টটা নিয়েছে হচ্ছে প্রথমে বলছিল যেটার 500 টাকা দাম, 600 টাকা দাম এরকম বলছিল। তারপর আমি এটা খুব ভালো ডিলেতেই পেয়েছি। এইটা আমাকে 350 টাকায় আমি বলেছিলাম, তো এটা আমাকে 350 টাকায় বলেছিলাম, এটা আমাকে দিয়েছে হচ্ছে 400 টাকায়। তো যাই হোক, আমি এটা ভালো ডিলেই পেয়েছি। আর হয়তো এর থেকেও আরও কম দাম হতে পারতো, বাট আমি জানি না, তোমরা জানিও কত দাম হতে পারতো এটার। আর এই কুর্তিটা আমি দেখাই, এই কুর্তিটা আমার মায়ের জন্য নিয়েছি। এটা পিওর, এই কুর্তিগুলো হচ্ছে পিওর সুতির কুর্তি, আর ওখানকার জংলি প্রিন্টের, মানে ভীষণ একটা সুন্দর, দেখো মানে পরলে আমার তো ভীষণ হাত দিয়ে বুঝতে পারছি আমি স্মুথ। আর এটার বুকে এরকম সুন্দর কাজ আছে, নিচে কাজ আছে, এটা মাকে খুব সুন্দর মানাবে। এই দুটো আমি মাকে বার্থডের জন্য এখনই গিফট করে দিলাম, কারণ কি বার্থডে আসতে দেরি থাকলেও হয়তো এখন তো আর আমি আর যেতে পারবো না, তাই জন্য আমি ওখান থেকে কিনে এনে একবারে গিফট করে দিলাম। আর নিয়েছি এরম একটা ওই জংলা প্রিন্টের ওপরেই, মাই বললো যে তুই দুটো চয়েস করে দে আর আমি নেব। আমার মা সেরকমভাবে নিজের চয়েসে কিনতে পারে না, আমায় বলে চয়েস করে দিতে। তো এইটাও আমি মায়ের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে আমার একটা হাফ কুর্তি, আমি ওই প্যান্টটার উপরে পরবো বলে এটা কিনে এনেছি, ঠিক আছে। প্যান্টটার উপরে পরবো বলে হাফ কুর্তিটা আমি কিনেছি, পুরোটাই জংলি প্রিন্টের উপরে, সবকটাই ওখানে জংলি প্রিন্টের উপরে হিউজ কালেকশন। এছাড়াও নীল, সাদা বিভিন্ন রং ছিল, তোমরা যেরকম ডিজাইন চাইবে সেরকম পেয়ে যেতে পারো। আর ওখানে একটা জায়গায় তো সব কুর্তি তোমাদেরকে বললাম হোলসেলে 150 টাকা করে দিচ্ছিলো, বাট এইগুলোর দাম একটু বেশি, এগুলোর দাম হচ্ছে 200 টাকা, মানে আমাকে 250-300 টাকা বলছিল, আমি এটা 200 টাকায় পেয়েছি। তোমরা চাইলে এরকম একটা নিতেই পারো, খুবই সুন্দর এই কালেকশানগুলো। আর আমি আমার জন্য দুটো সুতির কুর্তিও নিয়েছি, সচরাচর আমি সুতির পরি না, একটু লিওন পরি বা যেগুলো বডি হাগিং ওরকমই পরি, ঠিক আছে। তবুও আমি দুটো সুতির নিয়েছি, এইটা একটা পুরো এরকম কাজ আছে, ঠিক আছে। এগুলোও কিন্তু 150 টাকা করেই। এর থেকে হয়তো একটু ডিজাইনিং নিলে বা আমাকে যেগুলো খুব সুন্দর দেখাচ্ছিলো একটু হাইফাই, সেগুলো 250, 300, 350, 400, ওভার রেট 500, 550 তো আছেই, বাট এটা আমি 150 টাকায় পেয়েছি, বন্ধ যায় না তো। এইটা দেখো, এই দুটো কুর্তির মধ্যে এইটা একটা, মানে হোয়াইটের উপরে কত সুন্দর কাজটা, মানে বুঝতে পারছো যে কত সুন্দর কাজটা, দারুণ একটা সুন্দর কাজের আমি একটা দুটো কুর্তি পেয়েছি। এগুলো অবশ্যই আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করব,
যেখানে যাব পরে যাব, তোমাদেরকে এরকম একটা লুক শেয়ারও করবো যেগুলো পরে আমাকে কেমন লাগছে। আর আমি আবার একটা ব্যাগ দেখাবো। তোমরা হয়তো ভাববে এত ব্যাগে কেন কিনেছে, বাট বিশ্বাস করো এত কম দামে ব্যাগ দেখে আমি থাকতে পারিনি। এই ব্যাগগুলোই আমাদের ধর্মতলায় 200-250 টাকা করে দাম, গড়িয়াহাটে হয়তো কম দামে পেতাম, বাট এই কালেকশন আমার মনে হলো ওইখান থেকে কেনাটাই ভালো হবে। তাই আমি এটার ব্লুয়ের ওপরে এরকম একটা আমার জন্য স্লিং ব্যাগ কিনেছি। এটা আমি একদম শিওর ছিলাম এটা আমার। আর দেখো এরকম একটা দড়ি আছে, মানে স্লিং ব্যাগের যে হ্যান্ডেলটা ওটা আছে। আর ভেতরে দুখানা চেন আছে, ভেতরে তোমরা দুখানা চেন পেয়ে যাবে। আর খুব সুন্দর ব্যাগটা, ঠিক আছে? মানে যখন নেবে কোনো কিছুর সাথে একটা অ্যাস্থেটিকভাবে সাজার যখন ব্যাপার হবে, তখন কিন্তু এই ব্যাগটা খুব খুব ভালো লাগবে। আর একটা ব্যাগ তোমাদের শেয়ার করি, এটাও আমার গিফটেই যাবে। এটা কম্পার্টমেন্টগুলো আমার খুব পছন্দ, মানে এটা ছেলেদের জন্য, বাট আমার নিজেরই এটা একবার নেওয়ার ইচ্ছা আছে। এত সুন্দর এই ব্যাগটা। এই দেখো যেন খুললে এখানে একটা ফাঁকা কম্পার্টমেন্ট, তারপরে তোমরা আবার একটা চেন পেয়ে যাচ্ছ, তারপরে আবার একটা চেন পেয়ে যাচ্ছ, মানে এত স্পেসিয়াস। আর ছেলেদের জন্য এত ইউনিক লুক ক্রিয়েট করবে। এটা গেস করো কত টাকা নিয়েছে? এটা প্রথমে বলছিল আমাকে 250-300 এরকম বলছিল, বাট এটা আমি অনেক জোড়াজুড়ি রিকোয়েস্ট করতেও আমার থেকে 200 টাকা নিল। আর কি করব, ওখানে তো বেশি কমাতে চাইছেই না, বিভিন্ন রকম বলছে যে এটা এটার কাজ, ওটা ওটার কাজ, বাট তবুও কমাতে না চাইলেও আমি একটু রিকোয়েস্ট করলাম যে একটু কমান। এটা দিদা টাইপের ছিল, তো উনি তো বললেন যে না আমার না অনেক খাটুনি আছে, এই আছে সেই আছে। তারপর আমি 200 টাকা এটা পেয়েছি। যাই হোক, আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমিও মাঝে মাঝে ইউজ করবো, কোনো ব্যাপার না। ঘরের জিনিস ঘরেই থাকবে। তো আর আমি একটা যেটা কিনেছি, যার শখ আমার ছোট থেকে প্রচুর, আমি এখনও তোমাদেরকে দেখাতে পারি যে আমার তার কি হিউজ কালেকশন আছে। আমি এত পাগল, প্রত্যেক বছর কেটে যায়, একটা নতুন বছর চলে আসে, আমি একটা করে ডায়েরি প্রত্যেক বছরের জমাই। আমার সেই 2012-13 ডায়েরি এখনও আছে, কিছু ডায়েরিতে আমি ইউজও করেছি। আমি ডায়েরি লিখতে খুব ভালোবাসি। মানুষের সাথে যখন কথা বলে মন কুলায় না, তখন আমি ডায়েরি লিখি। তো এই দেখো, এই ডায়েরিটা আমি কিনেছি। এগুলো তো মানে কাপড়ের ডায়েরি যেটাকে আমরা বলি। আর এটা কি সুন্দর দেখো ব্যাপারটা, মানে এইরকমভাবে খুলে যায়, ঠিক আছে? জাস্ট লুক অ্যাট দ্য ডায়েরি, ঠিক আছে? কি কিউট না ব্যাপারটা? হ্যাঁ, পাতাগুলো একটু আঠার জন্য জোড়া আছে, সে আমি খুলে নেবো। কিন্তু এখানে লেখাটা যে সুদিং হবে, আমি ভেবেছি এটাতে কোনো দুঃখের ঘটনা লিখবো না, আমার যে জীবনে সুখের ঘটনা বা যা আনন্দ হবে এরপর থেকে সেটাই লিখবো, যদি হয়তো। কারণ আবার অনেকে বলবে না দিদি তোমার নজর লেগে যাবে, দেখো তুমি এগুলো দেখাচ্ছ, তোমার তো আর আনন্দ হবেই না। বাট প্রে ফর মি, যাতে আমার আনন্দ হয়, তাই না? লোকের জন্য তো আমাদের সুখটাই প্রে করা উচিত। তো এই ডায়েরিটা আমি কিনেছি, তোমরা দেখে জানিও এটার কত প্রাইস হতে পারে। বাট এটা তোমরা বলবে, আমি তো এতগুলোর প্রাইস বললাম, বাট তোমরা একটা কমেন্ট করে জানো যে ডায়েরিটার কত প্রাইস হতে পারে, না হলে আমি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবো যে এটার কত প্রাইস। তারপর আমি কিনেছি এই জিনিসটা, যেটা আমার বড় চুলের জন্য একদম প্রমিনেন্ট জিনিস। আমি যখন খোঁপায় বাঁধবো, এটা যে কোনো জিন্স কুর্তির সাথে দারুণ মানাবে, মানে জাস্ট লুক অ্যাট দিস, সো কিউট, তাই না? এটা কিনেছি। আর শেষের পথে জিনিসপত্র একদমই বেশি আর নেই, বেশি বোর করবো না তোমাদেরকে। এই ডুগরির কাজ, আশা করি তোমরা সবাই কম বেশি এখন ডুগরির কাজ পড়ো। এটা হচ্ছে হাতের এই স্পেসটার জিনিস, আমি এটা একটা কিনেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। বাই ফর টুডে।